গাইস, আমরা এই মুহূর্তে আছি কলকাতা নিউ মার্কেটে। আপনারা আকাশের অবস্থাটা একটু দেখুন। এখানে কিন্তু কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর রৌদ্র উঠছে, বেজায় রৌদ্র। একদম কিছুক্ষণ পর পর রৌদ্র, কিছুক্ষণ পর পর বৃষ্টি। আর এই দিক দিয়ে বাংলাদেশের যারা টুরিস্ট আছে তারা তো কী বিপদ আছে নিশ্চয়ই জানেন। এখন বাংলাদেশের টাকার রেট এত কমিয়ে দিয়েছে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। টুরিস্ট নেই বললেই চলে, বিশেষ করে বাংলাদেশির জন্য এইখানে কিন্তু হাঁটা যায় না। একরকম একদম গিজ 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 বিশ্ব ইজতেমা ময়দানের মতো করে, কিন্তু আজকে কিন্তু অতটা টুরিস্ট আমরা দেখছি না এখানে। মাটির নিচে কিন্তু এখানে মাটির নিচে গাড়ি গ্যারেজ, গাড়ি বের হচ্ছে ওখান থেকেই, সেটাই দেখছি আমরা এর মধ্যে। করে দেওয়া মানলে যা করে আবার বৃষ্টি আসার সম্ভাবনা শুরু হয়েছে। লোকাল ব্যাগ চলবে না। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, আবার রৌদ্র উঠছে। এই হচ্ছে কলকাতার আবহাওয়া এই মুহূর্তে। কিন্তু গরম কিন্তু কমছে না বন্ধুরা। His mom was there. My mom was there. একটা ফাটিয়ে দেখান। দর্শক আমি কিন্তু 5টা কিনেছি, আগের বারও 2টা নিয়েছিলাম। দেখুন তারা কীভাবে ফুটাচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের মেসেজের কাঠিটা আর এই দেশের মেসেজের কাঠি কিন্তু একরকম না। এই দেশটা একটু চিকুন আছে, ঢুকাই দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশটা কিন্তু মিলে না। আমাদের দেশটা একটু মোটা, ঢুকে না এটার ভিতরে, যার কারণে ফাটাতে গেলে সমস্যা হয়। কিন্তু এইখানে উনি যেই কয়টা পড়তেছে ঠিক ওই কয়টাই কিন্তু ফাটাচ্ছে। ফাটিয়ে দেখান একটু দাদা, দেখছেন।
কিন্তু আমাদের দেশে 10টা কাঠি বললে একটা কাঠি ফাটে আর বাকিগুলো ফাটে না। কেন ফাটে না? কারণ আমরা ঢুকাইতে পারি না। चार क्या दाम दिया? 80 रुपये। 100 रुपया लगेगा। 100 रुपया लगेगा नहीं 10 रुपया और दीजिए।